ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জুমার নামাজের পর ইসরায়েলি আগ্রাসন বন্ধে সংগঠনের নেতাকর্মীরা স্লোগান তোলেন। এ সময় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। তিনি আরও বলেন, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রস্তুত। এ সময় গাজাবাসীর সহায়তায় একটি সংস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসক টিম পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান ফয়জুল করিম। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জন এবং নিষেধের দাবি তোলেন। আমি শেখ হাসিনাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একজন সৈন্যবাহিনী গঠন করুন, একজন মুজাহিদ আপনি গঠন করুন, আপনি লিস্টি করুন আপনার তত্ত্বাবধানে। আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে